মিষ্টি দই অনেক সময় মিষ্টি দই যখন টক হয় তখন টক মিষ্টি বলে চালিয়ে দেয় এই আর কি মিঠা বানাই তো আলাদাভাবে টক মিষ্টি বানাই না তো আমরা অত বড় দোকান না তো টক মিষ্টি খেতে চান যেগুলো মেয়াদ দিত না সেগুলো উনি টক মিষ্টি করে বিক্রি করে দেন। এখন অনেকে মিষ্টি খায় অনেকে মিষ্টি খায় না এই আর কি। যেখানে মাছি কি কি যেন পড়তেছে কার উপর এগুলো কি এগুলো কি রেখেছেন রেখেছেন কি এটা গুড়ের সন্দেশ আর এইটা ওই যে বিভিন্ন পোকা পড়ে আছে যে বেল রেখেছেন তারপরে মাংস রেখেছেন এই বক্স গুলোতে কি এগুলোতে কি কি এটা দেখান দেখান ওটাতে কি ছিল ওটা বের করেন এই যে এটা কি তরকারি না খাওয়ার তরকারি রেখেছেন কি অবস্থা মিষ্টির এটা ভালো না খারাপ কালো খাওয়া যাবে পয়সা টয়সা গেছে এরকম মনে হচ্ছে শিরাটা একদম কালো কালো হয়ে গেছে 1 কেজি 2 কেজি অনেক ক্যারিং ওজন আছে কার্টুন ম্যানেজ করে দিতে হবে এটা তো হাফ 1 কেজি নাকি হ্যাঁ এটা 1 কেজি কিছু অব্যবস্থাপনা আছে আর একটু পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে এগুলোর নাম কি বিস্কিট কি করেন এগুলো একটু মাওয়া বানাই আর কি মিষ্টির মধ্যে দেই এই বিস্কিট মেয়াদোত্তর বিস্কিটগুলো মাওয়া বানাই আর কি না না এখান থেকে কিনে আনছি এখান থেকে এগুলো মেয়াদ আছে এটা মিষ্টি দই অনেক সময় মিষ্টি দই যখন টক হয় তখন টক মিষ্টি বলে চালিয়ে দেয় এই আর কি মিঠা বানাই তো আলাদাভাবে টক মিষ্টি বানাই না তো আমরা অত বড় দোকান না তো টক মিষ্টি খেতে চান যেগুলো মেয়াদ দিত না সেগুলো উনি টক মিষ্টি করে বিক্রি করে দেন। এখন অনেকে মিষ্টি খায় অনেকে মিষ্টি খায় না এই আর কি। এখন দেখা যাচ্ছে যে এগুলো করতে পারবেন না ওই যে উৎপাদন মেয়াদ এগুলো দিতেই হবে 3 দিন ভালো থাকে যেগুলো আমরা শুনি তাই না দই 3 দিন বেশি 3 দিন বেশি থাকে না 3 দিন কোন 3 দিন উৎপাদনের তারিখ থেকে 3 দিন উৎপাদন তারিখ দিতে হবে মেয়াদ উত্তোলন তারিখ 3 দিন লিখে দিবেন। আইন অনুযায়ী ধরতে গেলে নিরাপদ খাদ্য আইন 2013 জরিমানা ডিক্লারেশন দিলে মিনিমাম জরিমানা 3 লক্ষ টাকা। তো আপনি কারেকশন হবেন কিনা আগে এটা বলেন তাহলে এই যে ত্রুটিগুলো হয়েছে সেগুলো কালেকশন করব আমি এই তো হ্যাঁ করব সামনে করবেন হ্যাঁ করব হ্যাঁ একদম এখন আপনাকে সতর্কতামূলকভাবে 10,000 টাকা জরিমানা আরোপ করা হলো।